এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আজকে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতির একটি বিশেষ পদ্ধতি আলোচনা করব। এই অস্থায়ী পদ্ধতির যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বাধাদানকারী পদ্ধতি বা ব্যারিয়ার মেথড। এই বাধাদানকারী পদ্ধতি কি, ফার্স্ট আমার আলোচ্য বিষয় যে অস্থায়ী পদ্ধতিতে, জন্ম নিয়ন্ত্রণের যে অস্থায়ী পদ্ধতিতে ভৌত বা যান্ত্রিক এবং রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে বাধা সৃষ্টি করে গর্ভসঞ্চার রোধ করা হয়, তাকে বলা হয় অস্থায়ী পদ্ধতির বাধাদানকারী পদ্ধতি। এই বাধাদানকারী পদ্ধতি আবার কয়েক রকম, আমি এখানে ভাগ করেছি। বাধাদানকারী পদ্ধতির প্রথম যে পদ্ধতি সেটা হলো যান্ত্রিক বা ভৌত পদ্ধতি। এই যান্ত্রিক বা ভৌত পদ্ধতি জিনিসটাই, এই পদ্ধতিতে কতগুলো বিশেষ ডিভাইস বা কৌশল বা পদ্ধতি বা বিশেষ উপাদান ব্যবহার করে ডিম্বাণু শুক্রাণুর মিলনে বাধা সৃষ্টি করা। কি সেই ব্যবস্থাগুলি? কন্ডম বা নিরোধ পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, ফিমেল কন্ডম বা ফেমিডম স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, বল ক্যাপ, ফ্রেমশিল্ড এগুলি সবই স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট, ভ্যাজাইনাল স্পঞ্জ, এটাও স্ত্রীলোকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই ভৌত পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতিগুলির এক এক করে আমি বলব। ফার্স্ট হল কন্ডম। জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে রবার নির্মিত একটি পাতলা আবরণ, যা যৌন মিলনের আগে পুরুষেরা তাদের লিঙ্গে আবরণ হিসাবে ব্যবহার করে। এর সুবিধা হল এটা খুব সস্তা এবং সহজলভ্য। নেক্সট, এটা ব্যবহার করাও সুবিধাজনক। নেক্সট, এটা পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে হলো এটা অনেক যৌন রোগ সঞ্চারণে বাধা সৃষ্টি করে। নেক্সট, এটা যদি সহজভাবে ব্যবহার করা যায় ঠিকভাবে, তাহলে প্রায় 95 থেকে 97% সাফল্য পাওয়া যায়। কিন্তু এর কিছু অসুবিধা আছে। কি সেটা? 1 নম্বর, এটা লিঙ্গ থেকে খুলে যেতে পারে। 2 নম্বর, এটা ছিঁড়ে যেতে পারে। 3 নম্বর, এটা ব্যবহারের ফলে অনেক সময় যৌন উদ্দীপনায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এই গেল কন্ডমের সুবিধা অসুবিধা। নেক্সট, ফেমিডম বা ফিমেল কন্ডম, এটি পলিইথিলিন নির্মিত এক প্রকার পাউচ, যা যোনিতে ব্যবহার করলে যোনির অন্তর্গাত্র আবৃত হয় এবং বীর্য তথা শুক্রাণু যোনির থেকে জরায়ুতে যেতে পারে। এর সুবিধা হলো এটা যেহেতু এটাকে সহজেই ব্যবহার করা যায় এবং এটা শুধুমাত্র স্ত্রীলোকরা ব্যবহার করতে পারে, এর মাধ্যমে যৌন রোগের সঞ্চারও ব্যাহত হয়। এই সুবিধাগুলো এর আছে। কিন্তু অসুবিধা হলো এইটা স্ত্রীলোকেরা বেশিরভাগ ক্ষেত্রে
ব্যবহারে অনাগ্রহী। আর একটা বিষয়, এর দামও খুব বেশি। এবার ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ এবং ফ্রেম শিল্ড মোরলেস একই রকম। এই ডায়াফ্রাম এগুলো সাধারণত রবার কিংবা রবার ও প্লাস্টিক নির্মিত ডিভাইস। এই যে ডায়াফ্রাম, এটা যোনির মুখকে আবৃত করে শুক্রাণুকে যোনির মধ্যে প্রবেশ করতে দেয়। এই যে সার্ভাইকাল ক্যাপ, জরায়ুর সার্ভিক্স অঞ্চলে এটা স্থাপিত হয়ে জরায়ুর মধ্যে শুক্রাণুর পরিবহনে বাধা দেয়। ভল্ট ক্যাপ, এটা সাধারণত জরায়ু হর্নে ব্যবহার করা হয়, এটাও শুক্রাণুকে যেতে দেয় না জরায়ুতে। এবং ফ্রেম শিল্ড তাই, এগুলো শুক্রাণুর পরিবহনে বাধা সৃষ্টি করে এবং এগুলো সবই বিশেষ করে যোনি পথে ব্যবহার করা হয়, জরায়ু কণ্ঠের কাছে ব্যবহার করা হয়। এর সুবিধা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যে কোনো বয়সের মহিলারা এটা ব্যবহার করতে পারে। 3 নম্বর, ব্যবহারের পূর্বে যদি স্পার্মিসাইড ব্যবহার করা হয় এর সঙ্গে, তাহলে আরো সুবিধা হয়। তবে কিছু অসুবিধা আছে। এটা স্থাপন করার জন্য অভিজ্ঞ লোকের দরকার, এটা সবসময় নাও পাওয়া যেত। এই জটিলতার জন্য মহিলারা এটাকে অ্যাভয়েড করতে। এটা বারবার ব্যবহার করলে টক্সিক শক সিনড্রোম দেখা যেত, এই অসুবিধা আছে। নেক্সট হলো ভ্যাজাইনাল স্পঞ্জ, পলিইউরেথেন নির্মিত এক প্রকার ফোম স্পঞ্জ। এটা যোনির মধ্যে স্থাপন করা, সাধারণত ভিনিগার, অলিভ অয়েল কিংবা স্পার্মিসাইডে ডুবিয়ে বা চুবিয়ে এটাকে ব্যবহার করা। এর কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যে কোনো বয়সের মহিলারা এটা ব্যবহার করতে পারে। তবে এর কার্যকারিতা এই সার্ভাইকাল ক্যাপ কিংবা ফ্রেম শিল্ড, ভল্ট ক্যাপ এদের থেকে কম। এই গেল যান্ত্রিক বা ভৌত পদ্ধতি। এবার রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদার্থ ব্যবহার করে শুক্রাণুকে মেরে ফেলা হয়, যাকে বলে স্পার্মিসাইড। বিভিন্ন রকমের স্পার্মিসাইড আছে, যেমন ননক্সিনল নাই, যেমন স্পার্মিসাইড ক্রিম, ডেলফেন ক্রিম হিসেবে ব্যবহার করা, যেমন ফোম ট্যাবলেট, অ্যারোসল ফোম, ক্লোরিমিন টি, এছাড়া আছে জেলি, জাইলোন 2। এগুলো সবই রাসায়নিক পদার্থ, এগুলো যোনিতে ব্যবহার করা, ফলে যোনি থেকে আর জরায়ুতে যেতে পারে না শুক্রাণু, সেখানেই মারা যায়। যেমন স্পার্মিসাইড বলা হয়। এর সুবিধা হল স্পার্মিসাইড এটাও যে কোনো বয়সের মহিলারা ব্যবহার করতে পারে, তবে প্রতিবার যৌন মিলনের আগে এটাকে ব্যবহার করতে হয়। এটা অনেক যৌন রোগকেও নিবৃত্ত করে। তবে অসুবিধা হলো এটা যোনিপথকে নোংরা করে। দ্বিতীয় অসুবিধা হলো অনেক মহিলা এটাকে কিংবা পুরুষও খুব অস্বস্তি বোধ করে যৌন মিলনের সময়। এই জন্য এটা অনেক সময় ব্যবহার করে না। অনেক এই ভ্যাজাইনাল স্পঞ্জের একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে টুডে, বাজারে পাওয়া। এই হলো বাধা দানকারী পদ্ধতি, তার সুবিধা অসুবিধা।
ভালো থাকবে, শেষ করছি।